ইনশাআল্লাহ আজকের সংক্ষিপ্ত আলোচনার শুরুতে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে আসতে পেরে আমার বেশ ভালো লাগছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই কমিউনিটিকে বরকত দান করুন। এখানকার মসজিদটিতে সবসময় মানুষের উপস্থিতি বজায় থাকুক, বিশেষ করে ফজর এবং ঈশার সময়। এবং আল্লাহ যেন এই মসজিদটিতে তরুণদের উপস্থিতি দিয়ে ভরে রাখেন সকাল আর সন্ধ্যায়। আমিন ইয়া রব। আমি আজকে আপনাদেরকে যা বলতে চাই তা হলো আমি কিছু আয়াত সম্পর্কে ব্যাখ্যা করতে চাই, যার উপর আমি আগেও দুরূস দিয়েছি, কিন্তু আজকে একটু ভিন্ন আঙ্গিকে তা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। এছাড়াও আমি আসলে শুরুতে কোরআনের প্রেক্ষাপটের বাইরে থেকে কথা বলবো, আর তা হলো আমাদের সন্তানদের প্রতি যে সচেতনতা কাজ করে, এটা আসলে আমাদের দিনের ভিত্তি। ব্যাপারটা কোনো নতুন কিছু না, যা আমরা মাত্র উপলব্ধি করতে শুরু করেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে চিন্তা কাজ করে, এটা আমরা পেয়েছি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। আসলে তারও আগে আমরা যেই সচেতন বাবার কথা জানতে পেরেছি, তিনি ছিলেন নূহ আলাইসাল্লাম। নূহ আলাইসাল্লাম তার সন্তানদের ব্যাপারে বেশ উদ্বিগ্ন ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে সন্তানদের উদ্ধারের জন্য প্রার্থনা করেছিলেন। তো আমাদেরকে সন্তানদের দ্বীনি বিষয়ে আমাদের সচেতনতা এই ধর্মে বহু পুরাতন ভিত্তি, এই ধর্মের একটি মৌলিক অংশ। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের একটা বিষয় শিখাতে চেয়েছেন। আমাদের বেশ কয়েকবার এমন নবীদের ব্যাপারে জানিয়েছেন যাদের নিজ সন্তানদের মধ্যে সমস্যা ছিল। অনেকবার ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ অত্যন্ত নেককার দুজন সন্তান দিয়েছিলেন। তাকে দিয়েছিলেন ইসমাইল এবং ইসহাক। তিনি দুজন অপূর্ব সন্তান পেয়েছিলেন, কিন্তু নূহ আলাইসাল্লাম তেমন পাননি। ইয়াকুব আলাইসাল্লাম কয়েকজন অনুগত সন্তান, আবার কয়েকজন সমস্যাগ্রস্ত সন্তান পেয়েছিলেন, তবে বেশিরভাগই অবাধ্য ছিলেন, তাই না? তার মানে আমাদের নবীদের মধ্যে এমন কয়েকজন সন্তানদের ব্যাপারে সমস্যায় পড়তে হয়, তাহলে আপনি আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা সন্তানদের ব্যাপারে আমাদের সমস্যাকে এড়িয়ে যেতে পারবো না। এটা আল্লাহর কদরেরই অংশ। আল্লাহ আমাদের কয়েকজনকে অনুগত সন্তান দান করবেন, কিংবা আমাদের কিছু সন্তান হবে অনুগত, আবার কিছু সন্তান হবে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আর আমাদের সব ধরনের সন্তানকে বড় করে তুলতে হবে। এটা আমাদের দিনেরই একটা অংশ, আমাদের জীবনের অংশ। দুটি বাচ্চা কখনোই একই রকম হবে না। কেবল একটা সূত্র প্রয়োগ করে আপনার সব বাচ্চাকে বড় করতে পারবেন না। উদাহরণস্বরূপ ইয়াকুব আলাইসাল্লামের কথাই ধরুন। আমরা এটা বিশ্বাস করি না যে তিনি ইউসুফ আলাইসাল্লামকে বেশি স্নেহ করেছিলেন এবং অন্যদের প্রতি কম যত্ন নিয়েছিলেন, তাই তারা অমন আচরণ করেছিলেন। তিনি একজন নবী ছিলেন। অবশ্যই একজন নবীর অন্যতম প্রধান কাজ হলো ন্যায়নিষ্ঠভাবে জীবনযাপন করা। আর আপনি যদি আপনার এক সন্তানের প্রতি স্নেহশীল হন আর অন্যদের প্রতি তা না করেন, তাহলে তাতে সুবিচার হলো না। আমরা ইয়াকুব আলাইসাল্লামের কাছে এমনটা আশা করি না। অর্থাৎ বাবা হিসাবে যতটুকু করা সম্ভব ছিল তিনি করেছিলেন। আলহামদুলিল্লাহ, শেষে তারা তওবাও করেছিলেন, আর এটা তার প্রতি আল্লাহর উপহার ছিল। কিন্তু যেমনটা আমি বলেছিলাম নূহ আলাইসাল্লামের ক্ষেত্রে, তার ছেলেরা শেষ পর্যন্ত তওবা করেনি। আবার তারা নবী ছিলেন দেখে আপনি হয়তো ভাবতে পারেন যে কারো খুব ভালো চাকরি থাকলে তাতে বাড়তি সুযোগ সুবিধা থাকে। যেমন আপনার কেউ খুব ভালো চাকরি করেন, তাই আপনার পুরো পরিবারের জন্য আপনি হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন, তাই না? একজন নবীর চাকরি তো বেশ ভালো পদের, তিনি আল্লাহর কর্মচারী। এখানে তো তিনি কিছু সুযোগ সুবিধা পেতেই পারেন। আমি অন্তত আমার পরিবারের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারি। কোনো নবীকেই তার পরিবারের নিশ্চয়তা দেওয়া হয়নি, না তার স্ত্রী, না তার সন্তান। এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও একটা অভাবনীয় হাদিস। আপনারা দেখবেন যে তিনি যখন তার সন্তানদের সঙ্গে কথা বলছেন, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, তিনি বলছেন, ফাতিমা, মুহাম্মাদের কন্যা, আল্লাহর ব্যাপারে সতর্ক হও, আল্লাহর ব্যাপারে সাবধান থাকো, কারণ আল্লাহর সামনে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তিনি এই কথা বলছেন নিজের মেয়েকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কথায় তিনি আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু শিখাতে চাইছেন। কেবল আমরা মুসলিম হয়েছি বলে, আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি বলে আমরা এমন সন্দেহ পোষণ করতে পারি না যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বোচ্চ চেষ্টার চেয়ে কোনো অংশ কম করেছেন। তিনি ভবিষ্যতে সকল বাবাদের জন্য আদর্শ, বিশেষ করে কন্যা সন্তানদের। আমরা যারা এখানে বসে আছি এবং আমাদের মধ্যে যাদের মেয়ে আছে, আমরা তো অনুগ্রহপ্রাপ্ত। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বজায় রাখতে পেরেছি, কারণ তিনিও ছিলেন কন্যা সন্তানের বাবা। তার ছেলেও হয়েছিল, কিন্তু তারা খুব অল্প বয়সী মারা গিয়েছিল। আল্লাহ তাকে একাধিক মেয়ে সন্তান উপহার দিয়েছিলেন এবং তাদের লালন পালন করার দায়িত্ব উপভোগ করতে দিয়েছিলেন। এটা এমন একটা দায়িত্ব যার জন্য আমাদের সম্মানিত বোধ করা উচিত। এ কারণে আমাদের মেয়ে সন্তান হওয়ার ব্যাপারে আমাদের চিন্তার ধারণা বদলে গিয়েছে। ইসলামের পূর্বে, উদাহরণস্বরূপ ইন্ডিয়ার কথা চিন্তা করুন, যেখানে মেয়ে সন্তান হওয়ার যে কালচার, ইসলামের পূর্বে, এমনকি আরব দেশেও যখন আপনার মেয়ে সন্তান হতো, আপনি আপনার চেহারা বিকৃত করতেন। এখন আমি সমাজকে কি করে মুখ দেখাবো? এই যুগে এসেও মুসলিম সমাজে আমাদের কারো কারো পরিবারেই আপনি আপনার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আছেন। সে প্রায় মারাই যাচ্ছিল সন্তান জন্ম দিতে গিয়ে, কিন্তু সন্তান জন্মের সঙ্গে সঙ্গে আপনার মা আপনাকে টেক্সট করলেন। ভালো খবর তো?
এ কথার মানে কি? তিনি আসলে জিজ্ঞেস করছেন ছেলে হয়েছে কিনা। এরপর আপনি কোনো উত্তর না দিলে তিনি আপনাকে সান্ত্বনা দিলেন, অসুবিধা নেই, এর পরের বার হবে ইনশাআল্লাহ। যেন মেয়ে হওয়ার ব্যাপারটা খুবই দুঃখজনক। সুবহানাল্লাহ, কত নিচে নেমে গিয়েছি আমরা। আল্লাহ আসলে সেসব মানুষের ব্যাপারে কোরআনে অভিযোগ করেছেন যারা তাদের কন্যা সন্তানকে মর্যাদা দেয় না। যখন মেয়ে জন্ম নেয় তার মুখ কালো হয়ে যায়, যেন কালো মেঘ তার মুখকে ঢেকে রেখেছে, আর সে হতাশায় ডুবে ভাবছে আমার এইমাত্র একটা মেয়ে হয়েছে। তার মুখ কালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমাদের সন্তানদের ব্যাপারে দুশ্চিন্তা করা নিয়ে কথা বলার আগে আমাদের প্রথমে ভাবা উচিত বাবা মা হিসাবে আমরা কতটা যোগ্য। এই বিষয়টা প্রথমে খেয়ালে আনতে হবে। আর এটা আসলে বেশ বড় একটি সমস্যা। তবে এটা আমার সূচনা নয়। আমি যা বলে শুরু করতে চাচ্ছিলাম, যে আমি আগে বলেছিলাম যে সন্তানদের প্রতি সচেতনতা আমাদের দিনেরই ভিত্তি, এই দিনের একটা মৌলিক অংশ। আর এটা এমন একটা বিষয় যাতে আমরা প্রজন্ম থেকে প্রজন্ম আমরা যথেষ্ট সফল, আলহামদুলিল্লাহ। এই দিনের একটা মৌলিক অংশ। সন্তান বড় করার কাজে আমরা বেশ ভালো, যুগ যুগ ধরে, আলহামদুলিল্লাহ। অবশ্যই পৃথিবী অনেক বদলে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরে, কিন্তু সন্তান লালন পালনে মুসলিমদের সফলতা অন্য যে কারো চেয়ে ভালো ছিল, আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ের আগ পর্যন্ত। আজকের দুনিয়া এতটা আকস্মিকভাবে বদলে যাচ্ছে যে এটা শুধু সরকার কিভাবে পরিচালিত হবে তাতে প্রভাব রাখছে না, এটা আমাদের অর্থনীতিতে প্রভাব রাখছে। কিভাবে এক দেশ অন্য দেশের সাথে সম্পর্ক বজায় রাখছে, কিভাবে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, শুধু তাতেই প্রভাব বিস্তার করছে না, বরং এটা আমাদের পরিবারগুলোকেও প্রভাবিত করছে। শুধু মুসলিম পরিবার নয়, সকল পরিবার। বর্তমান বিশ্ব নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমাদের পরিবারের এখন যেমন অবস্থা দেখতে পাচ্ছি, এর আগে কখনো এমনটা ছিল না। সন্তানদের এখন যেভাবে বড় করা হচ্ছে, ইতিহাসের আর কোনো যুগে কিংবা অন্য কোনো সংস্কৃতিতে এমন আকার ধারণ করেনি। শুধু মুসলিম সংস্কৃতির ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই। বিশ্বায়ন আর যোগাযোগ ব্যবস্থার বৃহৎ উন্নয়নের কারণে তার উপর ভোগবাদের চরম পর্যায়ে সৃষ্টি হওয়ায়, আমি একে পুঁজিবাদ বলি না, বরং বলি ভোগবাদ। আমরা পণ্যের আসক্ত ভোক্তায় পরিণত হয়েছি। আমি একে পুঁজিবাদ বলি না, বলি ভোগবাদ। আর এই মানসিকতা আমাদের ঘরের ভিতরেও প্রবেশ করে ফেলেছে। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। আমি যা বলছি সে ব্যাপারে, আপনাদের বাচ্চারা, যেহেতু আপনারা অনেকেই এখানে অভিভাবক, আপনাদের বাচ্চারা আপনাদের কাছে কী নিয়ে বেশি আবদার করে? তারা কিসের জন্য সব সময় বায়না ধরে থাকে? ক্যান্ডি। মাশাআল্লাহ, সত্যি আপনার তো বেশ সরল মনা বাচ্চা, তারা আপনার কাছে কেবল ক্যান্ডি চেয়েছে। আচ্ছা, আরও বলতে থাকুন। আইপড, প্লে স্টেশন, গাড়ি। তারা বড় হয়ে গিয়েছে, গাড়ি, খেলনা। অধিকাংশ ক্ষেত্রেই তারা এইসব আইপডের খবর কোথায় পায়? তারা কি স্বপ্নে দেখতে পায়? যেমন ইসুফ আলাইসাল্লাম দেখেছিলেন 11টা তারা আর চাঁদ। তো তারা কি স্বপ্নে দেখে ফেলেছে অ্যাপেল প্রোডাক্ট? কেন আব্বু, আমি দেখেছি যে একটা অ্যাপেল একটা ফোনের পরে। এই স্বপ্নের মানে কি? এই স্বপ্নের মানে কি? না না, তারা কোথায় দেখেছে আইফোন? হয় তাদের বন্ধুর কাছে আছে এসব, অথবা টিভিতে দেখেছে। তারা যখন দেখলো তার অন্য বন্ধুর কাছে এসব আছে, তারা আপনাদের বলে আমি ওরকম স্নিকার চাই, আমি ওরকম শার্ট চাই, আমি ওরকম খেলনা চাই। এই সমস্ত খেলনার আইডিয়া তারা কোথায় পায়? এসবের ইলহাম কোথা থেকে আসে? এগুলো এসেছে মিডিয়া থেকে। আমরা আমাদের বাচ্চাদের সামনে মিডিয়ার জগৎ উন্মুক্ত করে দেই, আর এই মিডিয়া বাচ্চাদেরকে তারা মূলত এসব খেলনার জন্য করজোর বায়না করতে শেখায়, যেন আমরা তাদের এই সমস্ত খেলনা কিনে দেই। আর তখন আমরা এগুলো কিনি। তাছাড়া বাচ্চারাই যে এসবের ক্ষেত্রে শিকার তা কিন্তু না, আমরাও এর অন্তর্ভুক্ত। আমরা যেসব ব্র্যান্ডের জামা পরি, আপনি আসলে নিজেকে খুব হাই ক্লাস মানুষ ভাবতে শুরু করেন। হঠাৎ করে যখন আপনি একটা দামি ঘড়ি পরেন, হঠাৎ যেন আপনার মনে হতে থাকে সব মানুষের ভিড়ে আপনার মান মর্যাদা বেড়ে গিয়েছে। যেই মুহূর্তে আপনি অ্যাপেল স্টোর থেকে একটা আইফোন হাতে নিয়ে বেরিয়ে আসলেন, হঠাৎ যেন আপনার নিজেকে খুব হ্যান্ডসাম লাগে। কিছু একটা তো হয়েছে। আমি বুঝতে পারছি না আমি কীভাবে এত কুল হয়ে গেলাম। এটা জাস্ট হয়ে গেল। আমরা আসলে ভেবে নেই মানুষ হিসাবে আমাদের মর্যাদা বেড়ে গিয়েছে এসব পণ্যের ক্রেতা হয়েছি বলে। আর আপনি যদি কোনো ব্র্যান্ডের কাপড় না পরেন, অথবা ওই ফোনটা যদি আপনার না থাকে, আপনার যদি এই খেলনাটা নেই অথবা ওই খেলনাটা নেই, কোনো কারণে আপনি অন্যদের সমমান সম্পন্ন নন, অন্যরা আপনার চেয়ে ভালো, শুধু এই কারণে যে তাদের হাতে যেটা আছে সেটা আপনারটার থেকে ভালো। তো আমরা মুসলিমরা, আমরা কেমন যেন অবচেতন ভোক্তায় পরিণত হয়ে গিয়েছি, এমনটাই আমাদের অবস্থা। আমরা এই সমাজে সন্তান লালনের কথা বলার আগে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের চারপাশে দুনিয়াতে আসলে কি হচ্ছে, আমাদের সকলের সঙ্গে কি হচ্ছে, আর সারা দুনিয়াতে কি হচ্ছে। কার্যকর উপায়ে সন্তান লালনের কথা ভাবার আগে আমাদের এসব ব্যাপার ভেবে দেখতে হবে। এটা বেশ বড় একটা সমস্যা। দ্বিতীয় বড় সমস্যাটা হলো আপনার কাছে সাফল্যের মানে কি।
কিসে আপনার মর্যাদা বাড়ায়? এখন তো বাচ্চাদেরকে এই মানসিকতা দিয়ে বড় করা হচ্ছে যে তাদের মূল্য এসব প্রোডাক্ট দ্বারা নির্ধারিত হয়। যে ব্র্যান্ডের কাপড় পরছেন, যে বাসায় থাকছেন, যে গাড়িটা চালিয়ে তাকে স্কুলে দিয়ে আসছেন, যে ব্র্যান্ডের ব্যাগ কাঁধে নিচ্ছেন, এসব ব্যাপার, এগুলো আপনার মূল্য যাচাই করছে। আর এর সাথে যোগ হয়েছে আরও একটা সমস্যা, জীবনে সফল হওয়া বলতে কি বোঝায়। সাফল্য সম্পর্কে আমাদের ব্যক্তিগত ধারণা 20, 30 কিংবা 40 বছর আগেও যা ছিল এখনও তাই আছে। মুসলিম বিশ্বের অধিকাংশের জন্যই ব্যাপারটা সত্য যে আমাদের মধ্যে কারো কারো হয়তো শিক্ষার ভালো সুযোগ ছিল না, কিংবা আপনাদের বাবা মায়ের সেই সুযোগ হয়নি, তো তারা তাদের সব ধরনের প্রচেষ্টা লাগিয়ে দেয় তাদের বাচ্চাকে শিক্ষিত করে তুলতে। আর আপনি আপনার জীবন থেকে এই শিক্ষা পেয়েছেন, তাই আপনি বলেন আমার বাচ্চার জন্য আমি সর্বোচ্চ শিক্ষা অর্জনের ব্যবস্থা করব। যদিও এই ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনাকে তাকে প্রাইভেট স্কুলে পাঠাতে হয়, বাড়ি ভাড়া নিতে হয়, অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে হয়, অস্বস্তিকর পরিবেশে থাকতে হয়, তারপরেও তাদের সুশিক্ষার স্বার্থে আপনি তা করতে রাজি আছেন। যদি আমার অস্বাভাবিক লোন নিতে হয় তাকে আইভি লিগ বা মেড স্কুলে পাঠাতে, কিংবা তাকে কোনো লিড প্রোগ্রামের অন্তর্ভুক্ত করতে, আমরা তা করতে রাজি আছি। কেন? কারণ আপনাদের কাছে সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কি? আপনাদের বাচ্চার সুশিক্ষা। আর এখানে যারা আপনাদের সন্তান, তাদেরকে এটা বারবার বলা হয়েছে তোমাকে শিক্ষা নিতেই হবে, তুমি একজন ব্যর্থ মানুষে পরিণত হবে যদি তুমি শিক্ষা না পাও, তোমাকে কলেজ পাস করতে হবে, এটা পাস করতে হবে, ওটা পাস করতে হবে। আর আপনি যদি ইন্দো ভারতীয় অঞ্চলের হয়ে থাকেন তবে অবশ্যই আপনি একজন ব্যর্থ মানুষ যদি আপনি ফিজিশিয়ান হতে না পারেন। এই দুনিয়ায় আপনার থেকে আর আশা করার কিছু নেই। এখন আপনার জন্য কেবল একটাই দরজা খোলা আছে, আর সেটা হলো আখিরাত। আপনি সার্জন হতে পারেননি দেখে আপনার বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট। আর ডেন্টিস্ট তো একেবারেই হবেন না। ডেন্টিস্ট হওয়া তো অপমানজনক, সেটা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার দরকার নেই। এই আমাদের অবস্থা। তবে খেয়াল করুন, ফিজিশিয়ান হওয়া আমাদের একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কেন এত গুরুত্বপূর্ণ? আপনি জানেন কেন? কারণ এতে সবচেয়ে বেশি টাকা আসে। এজন্য না যে আপনি কারো জীবন বাঁচাতে পারছেন কিংবা মানবতার সাহায্য করছেন। এই ধারণার সাথে ফিজিশিয়ান হওয়ার কোনো সম্পর্ক নেই। যদি ডাক্তার আর বাস ড্রাইভারদের বেতন সমান হতো তবে দেশি কমিউনিটি বাচ্চাকে ডাক্তার বানানোর জন্য এত লাফালাফি করতো না। আমাদের মাঝে কোনো উৎসাহ নেই নিজের সন্তানকে পৃথিবীর উদ্ধারকর্তা হিসেবে দেখার। না, নেই। বাবা মা খুব খুশি হয়ে যায় যখন দেখে ছেলে ডাক্তার হয়ে ফিরেছে, কিন্তু ছেলে বলছে আমি 3 বছরের জন্য চলে যাব, আমি বন্যা কবলিত এলাকায় যাব, 3 বছরের জন্য কাজ করব, এরপর আমি সোমালিয়া যাব, তারপর পাকিস্তান যাব, তারপর বাংলাদেশ যাব, তারপর মালয়েশিয়াতে। আমি শুধু সেবাদান করব, বেতন নিব না, কোনো লাভের জন্য কাজ করব না। তখন সেই বাবা মা বলবে, ইয়া আল্লাহ, আমরা আমাদের সব টাকা পয়সা ঢেলে দিয়েছি তোমাকে ডাক্তার বানাবার জন্য, আর এখন তুমি এইসব করবে? তোমার তো সেই রকমের রক্তচোষা মেশিনের অংশ হওয়া উচিত ছিল, ইন্স্যুরেন্স বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর অংশীদার। আমরা তো তোমাকে তাই বানাতে চেয়েছিলাম। তুমি কেন মানুষের জীবন বাঁচাবে? তোমার সমস্যা কি? এই হলো আমাদের অবস্থা। এদিকে আমরা ভাবি আমাদের ছেলে মেয়েদের মাঝে ঝামেলা আছে। আমাদের উচিত আয়নায় নিজেদের দেখা। আমরা আসলে কাদের তৈরি করছি? কোনো একটা ব্যাপার একদম গোড়া থেকে পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের কাছে সাফল্য হলো টাকা পয়সা। শিক্ষা সম্পর্কে আমাদের ধারণা হলো এমন একটা ক্যারিয়ার যাতে অনেক টাকা আসে। সবকিছুর মূলই অর্থ সম্পদ। আপনি যদি সফল হন এর মানে যে আপনার কাছে অনেক টাকা পয়সা আছে। আপনি যদি সফল হন তার মানে এই যে আপনি শিক্ষা অর্জন করেছেন। শিক্ষা অর্জন করেছেন কোন ফিল্ডে? যেখানে আপনার একটা ভালো ক্যারিয়ার হবে, যার মানে যেখানে আপনি অনেক টাকা পয়সা পাবেন। এটাই এখন সাফল্য। সবশেষ কথা একই। এই ধারণা কিন্তু আগেকার যুগে ছিল না। আগেকার যুগের ধারণা ভিন্ন ছিল। আগে সকলের ধারণা ছিল আপনি শিক্ষিত হয়েছেন এর মানে হচ্ছে আপনি নিজেকে বুঝেন, আপনার চারপাশের জগৎটাকে বুঝেন, আর আপনি পৃথিবীকে আরো সুন্দর বাসযোগ্য করে তোলার জন্য কাজ করছেন। আর এর জন্য কখনো আপনাকে ইতিহাস পড়তে হবে, কখনো সামাজিক বিজ্ঞান পড়তে হবে, কখনো পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে, কখনো আপনার মিডিয়া নিয়ে পড়াশোনা করতে হবে, কখনো সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে হবে। সমাজে অবদান রাখতে হলে বিভিন্ন ফিল্ডে পড়াশোনা করতে হবে। কেবল একটা ক্ষেত্র নিয়েই পড়ে থাকলে চলবে না। আর তাছাড়া সবচেয়ে সফল কমিউনিটি যেদিক থেকে বিচার করুন না কেন, আমেরিকার সবচেয়ে সফল কমিউনিটি হলো তারাই যারা নিজেদের ছেলে মেয়েদেরকে কেবল একটা ক্ষেত্রে সীমাবদ্ধ করে রাখেনি। আমার এক বন্ধু বলেছিল যদি স্টিফেন স্পলবার্গ পাকিস্তানি ঘরে জন্ম নিতেন তিনি একজন ডাক্তার হতেন। কেন? কারণ আপনি জানেন সেখানকার অবস্থা। তুমি ফিল্ম স্কুলে পড়তে চাও? এসবের মানে কি? তুমি কি মেডিসিন শাস্ত্রে ফেল করেছো? আপনি আপনার বাবা মায়ের ব্লাড প্রেশার বাড়িয়ে দিবেন। এখন চলুন সন্তান বড় করা সম্পর্কে অল্প কিছু কথা বলি। সবচেয়ে আগে আমাদের মানসিকতা বদলাতে হবে। তারা যদি আমাদের মাঝে সফলতার সঠিক সংজ্ঞা খুঁজে না পায়, তারা যদি আমাদের ব্যক্তিত্বের প্রতিফলন দেখতে না পায়,
তবে আমরাও এটা আশা করতে পারি না যে তারা সফলতার সঠিক মানে নিজ থেকে বুঝে নিয়েছে। তাদের কাছে এই দিক নির্দেশনা আমাদের পক্ষ থেকেই আসতে হবে। আমরা জানি সবসময় কথা বলি, আমাদের কাছে যে বিষয়গুলো সবসময় গুরুত্বপূর্ণ, যখন স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে কথা বলেন তখন বাচ্চা তা শুনতে থাকে, তাই না? সব সময় তাদের কান সবসময় খোলা থাকে। এখন আপনারা যদি বিল সংক্রান্ত কথা বলেন, বাড়ি ভাড়া নিয়ে কথা বলেন, কিংবা আপনারা সবসময় মুভি নিয়ে কথা বলেন, কিংবা অন্য পরিবার সম্পর্কে কেবল বাজে কথা বলেন, তারা কি করে না করে এসব আলোচনা করেন, সন্তানরা ভেবে নিবে যে বড়রা এমনই, আমার বাবা মা এসব করে, ভেবে নিবে যে বড়রা এমনই। এগুলোই তাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কিন্তু আপনি আর আপনার স্ত্রী যদি কোরআন নিয়ে কথা বলেন, আখিরাত নিয়ে কথা বলেন, অন্যের জন্য ভালো কিছু করার কথা বলেন, কাউকে সাহায্য করার কথা বলেন, তারা আপনারটা দেখেই শিখে নেবে। আপনার তাকে লেকচার দিতে হবে না। এই ব্যাপারে তারা কেবল আপনাকে দেখবে। সবচেয়ে কার্যকর প্যারেন্টিং সেটাই, যেখানে বাচ্চাকে কোনো কাজ করাতে বাবা মায়ের কোনো কিছু বলতে হয় না। তারা দেখতে দেখতে শিখে ফেলে, কারণ তারা এসবই সবসময় দেখছে। আপনাদের মধ্যে অনেকেই ভাবেন যে আমি যদি নোমান ভাইয়ের লেকচারগুলো নিয়ে এসে বাচ্চাদেরকে বসিয়ে শোনাতে পারতাম, ইনশাআল্লাহ এরপর তারা ভালো হয়ে যেত। শুধু কয়েকটা ইউটিউব ভিডিও আর সমস্যা সমাধান হয়ে যাবে, এতে আসলে কোনো উপকার হবে না। আর আপনি হয়তো এতদিনে সেটা বুঝে ফেলেছেন। আর আপনিই হচ্ছেন আপনার সন্তানদের প্রকৃত কাউন্সিলর। আমি আমার সন্তানের প্রকৃত কাউন্সিলর। আমাদের তাদের সবচেয়ে ভালো বন্ধু হতে হবে। আর এরপরের কথা হচ্ছে বিশ্বের পরিবর্তন। আপনি জানেন পুরনো যুগে বাবা মায়ের সাথে সন্তানদের একটা প্রাকৃতিক সম্পর্ক বিরাজ করত, কিন্তু নতুন যুগে আব্বু দিনের বেশিরভাগ সময় অফিসে কাজ করেন, বাসায় আসেন ক্লান্ত হয়ে। আর যে সময় তিনি ক্লান্ত হয়ে বাসায় আসেন তখন অধিকাংশ বাচ্চাই ঘুমিয়ে পড়েছে। আর যখন তিনি অফিসে যান বাচ্চারা তখনও ঘুমিয়েই থাকে। আর তেমন যদি নাও ঘটে, তিনি হয়তো যাওয়ার আগে বাচ্চাদের 5 মিনিটের জন্য দেখতে পান, যখন তারা ব্রেকফাস্ট করছে। তিনিও চলে যান, তারাও চলে যায়। তার মানে 7 দিনের মাঝে 5 দিনই বাবা আর বাচ্চার মাঝে কোনো কথোপকথন হয় না। তাও যদি হয় সেটা, তুমি হোমওয়ার্ক শেষ করেছো, আচ্ছা যাও আমার জন্য পানি নিয়ে আসো, এতটুকুই। এর মাঝেই সীমাবদ্ধ। তারপরে আসে ছুটির দিন। কিন্তু ছুটির দিনগুলোতে এখানে দাওয়াত থাকে, ওখানে পার্টি থাকে, আপনার 12টা পর্যন্ত ঘুমানো লাগে, বাসার কিছু কাজ করতে হয়, ইত্যাদি ইত্যাদি। আপনি তখনও সন্তানদের সঙ্গে সময় কাটান না।